জানিয়ে রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের স্বাগত। আজ আলোচনা করব গণমাধ্যমের একটি সংবাদ নিয়ে, যেটি আইন মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটি গণমাধ্যমে এসছে। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলা 837, অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। স্ক্রিনে আপনারা সংবাদটি দেখুন। এটিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত হত্যার অভিযোগে দায়ের করা মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া বিচার হবে, অন্য সব মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে বিশেষ কমিটি কাজ করবে। সোমবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এটি তো জারি করা হয়েছে, এই সংবাদ বিজ্ঞপ্তিটি। এটি কেন, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হলো, আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে বাংলাদেশে আওয়ামী লীগ অনেকখানি অপ্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছিল। এর মধ্য দিয়ে প্রায় 13 মাস পরে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 13 মাস পরে এসে নানাভাবে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠতেও শুরু করেছে। সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রাখার একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলের নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার এক ধরনের ইতিবাচক মনোভাব পোষণ করেছে। সেটি কিভাবে সামাল দেবেন সেটি নিয়ে সরকারের বিভিন্ন মহলের ভাবনা তো আছেই, কিন্তু নির্বাচনে আসবে বা নির্বাচনে আসবে না এই বিষয়ে এখনো কোনো কংক্রিট সিদ্ধান্তে, ডিসিশনে আসতে পারেননি। এই জন্যেই শেষ পর্যন্ত যদি আসতেই হয় বা আনা লাগেই, তার আগে আওয়ামী লীগের অন্তত মিনিমাম 10,000 নেতা কর্মীকে, 10,000 কর্মী না, নেতা এবং জনপ্রিয়, জনগণের কাছে ভাবমূর্তি সম্পন্ন নেতাদের আইনিভাবে শাস্তির নিশ্চয়তা বিধান করতে চায় সরকার, যাতে করে নির্বাচনে আসলেও তেমন সুবিধা করতে না পারে। সেজন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যেসব নেতারা অভিযুক্ত তাদের বিচার কাজ, মানে দ্রুত বিচার ট্রাইব্যুনালের 90 দিনের ভেতরে বিচার করার একটি বিধান রয়েছে, সর্বোচ্চ 120 দিন। নির্বাচনের আগে অন্তত 1010 নেতাকে, জনপ্রিয় নেতাকে নির্বাচনে অযোগ্য করার মতো করে বিচার কাজ সম্পন্ন করতে চায় সরকার। সেখানে দলের সভাপতি শেখ হাসিনা থাকবেন, কেন্দ্রীয় 81 সদস্যের কেন্দ্রীয় নেতাদের, জনপ্রিয় যারা, তারা থাকবেন। সারা দেশে 300 এমপির অধিকাংশই থাকবেন, মন্ত্রীরা থাকবেন, এবং জনপ্রিয় ভাবমূর্তি সম্পন্ন জনগণের কাছে যাদের অবস্থান রয়েছে তাদেরকেও, তারা আসামিও, অভিযুক্ত, আসামি বলতে তারা এই সব মামলায় অভিযুক্ত, তাদেরকে যাতে নির্বাচনের আগে দ্রুত বিচার করে তাদেরকে নির্বাচনে অযোগ্য করার মতো বিষয়টি সামনে রেখে মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততার সঙ্গে নিয়ে আসা হচ্ছে। এখন হলো সেটা, মানে আন্তর্জাতিক অপরাধের সব মামলা যদি থাকে, অপরাধ ট্রাইব্যুনালে সব মামলা যদি থাকে, সময়ের কারণে দীর্ঘ সময় লাগবে এই মামলাগুলোর সমাধান করতে বা বিচার কাজ শেষ করতে। সেটির থেকে পরিত্রাণ পেতে মামলাগুলো বেসিক্যালি
দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হচ্ছে, এটি আমার কাছে খবর আছে। এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততার সঙ্গে বিচার কাজ সম্পন্ন করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়, ভাবমূর্তি সম্পন্ন, মর্যাদা সম্পন্ন নেতাদের বিচারের মুখোমুখি করে নির্বাচনে অযোগ্য করার পরিকল্পনা থেকেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলো আসছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।